আমাদের প্রিন্সিপাল আমাদের কলেজে বসে যদি সেনাবাহিনীর কর্নেল পরিচয় দেয়, উনি কি আমাদের কর্নেল? উনি আমাদের কলেজের প্রিন্সিপাল। আমি তো এখানে চাকরি করতে 1 মিনিটও রাজি না। আমাকে গভর্নিং বোর্ডে জোর করে রেখেছে। আমি চলে গেলে এখানে যে ফান্ড আছে সেগুলো তছরূপ হবে। বডিগার্ড নিয়োগ দেওয়া হয়েছে এবং সেই বডিগার্ডের বেতন হচ্ছে 60,000 টাকা। আমার বডিগার্ড কোথায়? এখানে দেখেন, খুঁজে দেখেন। 14 মে সকাল থেকে বেশ উত্তাপ দেখা গেছে রাজধানীর শান্তিনগরের হাবিবুল্লাহ বাহার কলেজ প্রাঙ্গণে। ফেস্টুন ব্যানার হাতে বিক্ষোভ করেন শিক্ষার্থীদের একাংশ। কলেজের অধ্যক্ষ কর্নেল অবসরপ্রাপ্ত ইমরুল কায়েসের বিরুদ্ধে নানা স্লোগান দেওয়া হয় বিক্ষোভ ও মানববন্ধনে। দাবি জানান তাকে অপসারণের। আমাদের প্রিন্সিপাল আমাদের কলেজে বসে যদি সেনাবাহিনীর কর্নেল পরিচয় দেয়, উনি কি আমাদের কর্নেল? উনি আমাদের কলেজের প্রিন্সিপাল। উনি কলেজের প্রিন্সিপাল, বেতন আর কোনো পরিচয় নাই। এই অবৈধ প্রিন্সিপাল আমাদের ছাত্রদেরকে ভয়ভীতি দেখায়, কলেজের 3য় শ্রেণীর কর্মকর্তাদের ভয়ভীতি দেখায়, কলেজের শিক্ষকদের ভয়ভীতি দেখায়, যাতে কেউ তার সামনে কথা বলতে না পারে। আপনারা জানেন উনি অবৈধ হওয়াতে সাধারণ ছাত্ররা হাইকোর্টে একটা রিট করেছিল। হাইকোর্ট রায় দিয়েছে, গভর্নিং বডিকে সময় দিয়েছে এই কলেজ থেকে তাকে অপসারণ করানোর জন্য। এই প্রিন্সিপাল নিয়োগ দেওয়া হয়েছে 25 লক্ষ টাকা ঘুষের বিনিময়ে এবং এটার সবগুলো এভিডেন্স আমাদের কাছে এসেছে। এই প্রিন্সিপালের মাসিক বেতন ধরেছে 2.5 লক্ষ টাকা, সেই সাথে আরও 50,000 টাকা ওনার ট্রাভেল কস্ট হিসেবে ধরা হয়েছে, নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি এই প্রিন্সিপাল ক্যাডার স্টাইলে আমাদের কলেজে বডিগার্ড নিয়ে চলাফেরা করে। তার বডিগার্ড নিয়োগ দেওয়া হয়েছে এবং সেই বডিগার্ডের বেতন হচ্ছে 60,000 টাকা। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে আমরা মাসে এই কলেজে বেতন হচ্ছে 1200 টাকা, আগে ছিল যেটা 1000 টাকা। প্রত্যেকটা স্টুডেন্ট 200 টাকা করে বেশি বেতন দিচ্ছে। আগে যেই ফর্ম ফিল আপ ছিল 3000 টাকা, এখন সেই ফর্ম ফিল আপ হচ্ছে 4500 টাকায়। পরিস্থিতি শান্ত করতে উদ্যোগী হয় কলেজ কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের দাবি বিবেচনায় নিয়ে সুষ্ঠু সমাধানের আশ্বাস দেন গভর্নিং বডির সদস্য ফজলে রোবায়েত পাপ্পু। একই সঙ্গে 2 দিনের মধ্যে অধ্যক্ষের নিয়োগের সংক্রান্ত জটিলতা নিরসনে আশ্বাস দেন তিনি। আমি গভর্নিং বডি একটা আমাদের যে 14 জনের কমিটি আছে, সেই কমিটির সাথে আমরা শনিবার বসে তোমাদের যে দাবি, সেই দাবি নিয়ে আমরা বিচার বিশ্লেষণ করে আমরা তোমাদেরকে একটা সিদ্ধান্ত জানাবো। অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি, অর্থ আত্মসাৎ এবং পদোন্নতি বাণিজ্যের মতো গুরুতর অভিযোগ তোলেন শিক্ষার্থীরা। তবে সব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন অধ্যক্ষ ইমরুল কায়েস। আমি তো এখানে চাকরি করতে 1 মিনিটও রাজি না। আমাকে গভর্নিং বোর্ডে জোর করে রেখেছে। আমি চলে গেলে এখানে যে ফান্ড আছে এবং যে অন্যান্য জিনিসপত্র যেগুলো তছরূপ হবে, এটাই উদ্দেশ্য। ছাত্ররা নিয়ে আসতেছে, তাকে ফ্রি আপনার ফর্ম ফিল আপ করতে দিতে হবে, তাকে বাকি রেখে ফর্ম ফিল আপ করতে দিতে হবে, তাকে নানা ধরনের এক্সট্রা সুবিধা দিতে হবে। এগুলো তো বন্ধ। আমি থাকা অবস্থাতে এগুলো করতে দিব না, কারণ বিশেষ পরিস্থিতির মধ্যেই কিন্তু তারা আমাকে এখানে নিয়ে এসেছিল। আমার বডিগার্ড কোথায়? এখানে দেখেন, খুঁজে দেখেন। যে কোনো শিক্ষককে জিজ্ঞেস করেন, যে কোনো আমার এখানে বডিগার্ডের তো প্রশ্ন আসে। আমি তো একা আসি। এই যে কলেজের এখন ছাত্র ভর্তি, এই যে পরিস্থিতি সৃষ্টি করছে, এটা কি প্রতিষ্ঠানের ভালো চায়? প্রতিষ্ঠানের ভালো চাইলে তো এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করতে পারে না। এবং যে সমস্ত কথাবার্তা বলছে এগুলো সম্পূর্ণ বানোয়ার, মিথ্যা। কতটুকু মিথ্যা হলে হতে পারে যে প্রিন্সিপাল বডিগার্ড লেগেছে 60,000 টাকা? কে দিবে 60,000 টাকা? প্রিন্সিপালের সিগনেচারে কোনো টাকা ওঠে না কলেজে। এটা অর্থ কমিটি আছে, এটা জয়েন্ট সিগনেচার, সভাপতির সিগনেচার লাগে। 2025 সালের 20 মে হাবিবুল্লাহ বাহার কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয় অবসরপ্রাপ্ত কর্নেল ইমরুল কায়েসকে। এই নিয়োগকে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতে রিট করেন শিক্ষার্থী জাকির মাহমুদ। এটি আমলে নিয়ে 2025 সালের 24 নভেম্বর এই নিয়োগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন হাইকোর্ট। আর 2026 সালের 23 ফেব্রুয়ারি প্রকাশিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয় অবসরপ্রাপ্ত কর্নেল ইমরুল কায়েসকে হাবিবুল্লাহ বাহার কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগের ক্ষেত্রে নিয়ম লঙ্ঘন করা হয়েছে।